गुड मर्निंग ऑल फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछि। तो रिम्पा डेली ब्लगे तोमादेर आरो एकबारो स्वागत जानिए एक सुंदर भिडियो निये चले एसेछि। देखो सकाल सकाल घुम थेके उठे আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি আমি ছাদে। এই দেখো ছাদে কিন্তু আমি এই যে দড়ি টাঙাচ্ছি। কেন বলো তো বন্ধুরা, এর আগে আমি একটা দড়ি টাঙিয়েছিলাম, দোকান থেকে নিয়ে এসেছি। তো এত বাজে দড়িটা, মানে জামা কাপড় দিলেই দড়িটা পুরো একদম নিচে ঝুলে যায়। তো ভারী জামা কাপড় তো দিতেই পারি না, পাতলা মানে হালকা হালকাগুলো দিতে পারি। তো ওই কারণে ভাবলাম যে আরেকটু শক্ত একটু দড়িটা টাঙিয়ে নিই, তাহলে কি ভারী জামা কাপড়গুলোও আমি দিতে পারবো। তো ওই কারণে সকাল সকাল এই দেখো এই কাজটা শুরু করতে লেগে গিয়েছি। কেন বলো তো, রোদ যে উঠে যাবে তখন আর হয় না। তো এদিকে দেখো দড়ি টাঙানো হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো তো আমার গতকালকের কাচা, কারণ প্রচুর জামা কাপড়গুলো কেচেছিলাম। আর কাচার পরে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি না বুঝতেই পারিনি যে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো যাই হোক, বর্ষাকাল মানেই তো এটা, কখন রোদ কখন বৃষ্টি বোঝাই যায় না, তাই না? তো এই যে কিছুটা ফ্যানের তলায় দিয়ে শুকিয়েছিলাম, আর ভাবলাম যে এখন তো বৃষ্টি পড়ছে না, মেঘলা আকাশ, তো যতটা হাওয়াই টানে ওই জন্য চলে এসেছি কিন্তু আমি ছাদে জামা কাপড়গুলো দিতে। তো এই দেখো, আর রোদ না হলে জানো তো বন্ধুরা, জামা কাপড় যতই হাওয়াই শুকাও আর ফ্যানের তলায় শুকাও কেমন একটা গন্ধ হয়ে যায়, তাই না? তো যাই হোক, দিয়ে দিলাম। আর এদিকে দেখো দুটো দড়ি আমি সুন্দর করে টাঙিয়ে নিয়েছি। এই কাজগুলো তো আমাদেরকেই করতে হবে, তাই না? তো এই জন্য সকাল সকাল শুরু করে দিয়েছি। তো এখন তারপরে চলে যাব কিন্তু আমি চা করতে। তো এদিকে দেখো চা কমপ্লিট হয়ে গেছে আমার করা। তো চা এই যে খেতে বসে গিয়েছি আমি আর আমার ছেলে। আর এই যে কাপটা চা দেখছো, ওটা আমার শাশুড়ি মায়ের কাপ। তো উনি জল ভরছে, আসলে ওনাকে ওই যে চলেও এসছে আমার শাশুড়ি মা। তো একসাথে কিন্তু আমরা চাটা খাই। তো এই যে দিয়ে দিলাম। তো চাটা খাওয়ার পরে অনেক কাজ রয়েছে। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইদিকে দেখো আমি চলে এসেছি আমার টুসুকে স্নান করিয়ে। তো ওকে এই যে যেই জায়গাটা আমি রাখছি এখানেই কেউ সারাটা দিন থাকে। তারপরে সন্ধ্যার একটু আগে ওকে আমি ঘরে তুলি। আর যেহেতু এখন বর্ষার ওয়েদার, বৃষ্টি হলে তো এই যে প্যাকেটগুলো দেখছো না, প্যাকেটটা দিয়ে ওকে আমি ঢেকে রাখি। আর একটু ঘরে নিলে জানো না, দিনের বেলা প্রচণ্ড হারে মানে চিৎকার চেঁচামেচি করে, কাউকে তো আসতেই দেয় না ঘরে, মনে হয় কি ওটা ওরই ঘর, এমন একটা ভাব। তো ওই জন্য বাইরে থাকতেই বেশি একটা পছন্দ করে। আর আমার পাখির একটা গুণ আছে, ও স্নান না করে কিছুতেই খায় না। তো ওই জন্য সকাল সকাল স্নানটা করিয়ে দিয়েছি। তারপরে এইদিকে দেখো আমার শাশুড়ি মা মাছ কাটতে চলে এসছে। সকাল সকাল মাছ নিয়ে নিয়েছিল আমার শ্বশুরমশাই। তো এইদিকে দেখো মাছটা কেটে নিচ্ছে। আর এইদিকে বৃষ্টির জন্য আমাদের এই যে খড়িগুলো আছে না, এগুলো ভিজে গেছিলো, তো একদম জ্বলছিল না বলে আমার শাশুড়ি মা আবার একটু রোদে দিচ্ছিলো খড়িগুলো। তো এই ফাঁকে আমি আবার সবজিটা কেটে নিচ্ছিলাম। তো এই যে দেখো মাছের ঝোলের জন্য আলু কাটছি। আর খড়ি মানে যদি ভেজা থাকে একদমই উনুন জ্বলবে না, ওই কারণে তো আমার শাশুড়ি মা ওইদিকে খড়ি টড়িগুলো মেলছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা আলু কটা দেবো, আরেকটা দিয়ে দেবো, 3-6 টুকরো হয়েছে। আচ্ছা আলু আর দিতে হবে অনেকটা থাক রাতে বানার জন্য। আর এদিকে কিন্তু আমি ডালের জন্য আমড়াটা কাটছি, কারণ কি আজকে টক ডাল করব, বেশি কিছু রান্না করব না। তো আমড়া ছিল কয়েকটা, তো ভাবলাম একটু ডালে দিয়ে দিলে, মুসুরির ডালে খুব ভালো লাগে খেতে। কিন্তু কী হয়েছে, তো এইদিকে দেখো ঘ্যাটকুল পাতা, এটাকে একটুখানি কড়াইতে টেলে নিচ্ছি। তো এটা আজকে রান্না করব আর কি, বাটা করব। তো তোমরা কারা কারা এই যে ঘ্যাটকুল বাটা খেতে ভালোবাসো, তো আমার তো ভীষণ ফেভারিট এটা। তো একটু রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো, তারপর আবার কড়াইতে টেলে নেবো। তো এইদিকে দেখো পটল ভাজা। তো দেখো আজকে কি রান্না করেছি, এটা হচ্ছে টক ডাল করেছি আমড়া দিয়ে পাতলা করে। এখানে এই যে ঘ্যাটকোল পাতা আর কি কড়াইতে একটু নেড়ে নিচ্ছি, দিয়ে পেস্ট করব। তারপরে আবার কড়াইতে নেড়ে নেবো পেঁয়াজ রসুন দিয়ে। আর এইদিকে পটল ভাজা আর মাছের ঝোলের জন্য আলু। তো আজকে বেশি কিছু রান্না করব না, এই মেনু। তো এইদিকে দেখো মাছটা কেটে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তো আজকে দুপুরে এই মেনু, যে
যে আর এই যে ব্যাস, আর কিচ্ছু না। আর এই দেখো থড়িতে ভাত হচ্ছে। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোলটা নামিয়ে নিলেই আর কি হয়ে যাবে। তো এইদিকে দেখো মাছের ঝোলটা ফুটেই গেছে। তো রান্না আমার কমপ্লিট। চলো, তো এইদিকে দেখো বন্ধুরা, আকাশটাই এত মেঘ করেছে, দেখো বুঝতেই পারছো। জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম। কেমন মেঘ করেছে দেখো, অন্ধকার হয়েছে। তো দেখো এদিকে তো মেঘ করেছে। আর বন্ধুরা, আমাদের গাছে একটা কাঁঠাল হয়েছে জানো তো, কাঁঠালটা না ফেটে গেছে। তো আমার দেওরকে বললাম যে কাঁঠালটা চলো পেরে দাও, কারণ কখন বৃষ্টি চলে আসবে, তো ওই কারণে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমাদের গাছে কাঁঠাল পাচ্ছে আমার দেওর। ওই দেখো গাছে উঠেছে। কাঁঠাল ফেটে গিয়েছে, পুরো কাঁঠাল ফেটে গিয়েছে। তাই দেখো আমার দেওর এখন গাছে উঠেছে। হাত পাচ্ছে। কাঁঠালটা এমন পরিস্থিতি হয়েছে, পুরো একদম ফেটে গিয়েছে। আজকে না পারলে পড়ে যেও না। এবার রিকোয়ার টুকটুক করে রিকোয়ার ওঠে, তাহলে কাঁচিটা দেবে কি করে? ওই দেখো কাঁঠাল পাচ্ছে। আমি ওই দিক দিয়ে কি করে দেবো? পারবো? কাঁচি দিয়ে কাঁঠাল পারবে? দেখো রিকুর বুদ্ধি, কাঁচি দিয়ে কাঁঠাল পারবে। রিকুর বুদ্ধি দেখো। কোন লাল দড়ি? হ্যাঁ 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 ঠিক। বাহ, কি বুদ্ধি দেখেছো আমার দেওরের, কত বুদ্ধি। এই ঈশানী রে, তোর বরের কত বুদ্ধি দেখ। দড়ি নিচে না নামলে কাঁঠালটা আসবে কি করে? এই পাগলা। এই দেখো বন্ধুরা, আমাদের কাছে কাঁঠাল ফেটে গিয়েছে। আর এইদিকে দেখো আমার দেওর কাঁঠাল পাড়তে উঠেছে, দেখেছো? ওই দেখো পেরে গিয়েছে। তো এইদিকে দেখো আমার দেওর কিন্তু গাছে উঠে গেছে। আর এই যে দড়িটা দেখছো, এই দড়িটা দিয়ে কাঁঠালটাকে বাঁধবে। বাঁধার পরে কিন্তু আস্তে আস্তে নামিয়ে দেবে, কারণ কি কাঁঠালটা একদম পেকে গেছে আর নিচের দিকটা পুরো ফেটে গেছে, দেখতে পাচ্ছ। তো ভাবলাম যে কখন বৃষ্টি শুরু হয়ে যাবে তা তো ঠিক নেই। তো ওই জন্য আমার দেওরকে বললাম তুমি তাড়াতাড়ি একটু গাছে উঠে কাঁঠালটাকে পেরে দাও, নাহলে জল ঢুকে গেলে না কাঁঠালটা পানসে হয়ে যাবে, তাই না? তো ওই কারণে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর এদিকে দেখো কত সুন্দর করে কাঁঠালটাকে নামাচ্ছে, দেখো দড়ি দিয়ে দিয়ে আস্তে আস্তে। আর ওইদিকে দেখো নিচটা অনেকটা ফেটে গেছে, বুঝতেই পারছো তোমরা। আর এই যে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে ছিল, ওই যে ধরছে উনি, দেখো। না এই দেখো কত বড় ফেটে গিয়েছে কাঁঠালটা, না না এমনি শক্ত রয়েছে কিন্তু। হ্যাঁ ফেটে গিয়েছে। এই দেখো বন্ধুরা, কাঁঠালটা অনেকটা বড় হয়েছে, দেখেছো?
আর আমার ছেলে কাঁচি নিয়ে এসে দিয়েছে কাঁঠাল কাটবে বলে। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা। রুয়া হয়েছিল না তোর আগের বার বেশি?